এই দেশ, সমাজ, রাষ্ট্র, পৃথিবী যতদিন থাকবে আপনারা আপনাদের আদর্শ দিয়ে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবেন না। রাজপথে মোকাবেলা করে ব্যর্থ হয়ে গর্তের মধ্যে লুকিয়ে হুঙ্কার করে লাভ হবে না, সেখান থেকে খুঁজে বের করে বেনজির যেমন বলেছিলেন গর্ত থেকে বের করা হবে, আজকে জনগণ দায়িত্ব নিয়েছে গর্ত থেকে বের করে আপনাদের ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়া হবে। কারণ এটা জনগণের সিদ্ধান্তেরও দরকার নেই, আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছেন এই দেশ এবং জাতির প্রতি আপনাদের আর কোনো দায়িত্ব যেহেতু নেই, আদর্শিকভাবে নৈতিক কারণে আপনারা আর এই জাতির সামনে কোনোদিন উপস্থাপিত হতে পারবেন না। তারা বলেছিল কোনো কিছুর দরকার হবে না, শুধু নারায়ণগঞ্জই যথেষ্ট। শুধু বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা এটা করে ফেলবো, শুধু বলেছিল নেত্রী নির্দেশ দিলে আমরা ওটা করে ফেলবো। আমি আপনাদের কাছে আজ নারায়ণগঞ্জবাসীকে সাক্ষী রেখে জানতে চাই, আপনার নেত্রী এমন অপকর্ম করলেন সেই নির্দেশটুকু দেওয়ারও তো তিনি সময় পেলেন না। আপনারা কার পিছনে ঘুরেছেন? বাংলাদেশ জামাত ইসলামী বারবার বলেছে, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্র দিয়ে একটা দেশকে মুক্ত করতে পারা যায় না, যাবে না, যাচ্ছে না। আপনারা এমন নেতা, এমন নেত্রীর পিছনে ঘুরলেন যারা 5ই আগস্টের পর 6ই আগস্ট নিজেরা নিজেদের মতো পালিয়ে গিয়ে দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিল শুধু দলের নেতা কর্মীরা, ওই দেশের প্রতিও আমাদের আর কোনো দায়িত্ব নাই। আমরা ধিক্কার জানাই, প্রাচীন দল বলে নিজেদেরকে যারা পরিচয় দেন, এরকম একটা দেশ, দেশের দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি যে আপনারা তামাশা করেছেন, এই দেশের মানুষকে নিয়ে যে আপনারা দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের কারণে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার এবং তার কিছু সন্ত্রাসী বাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য যারা গুলি দিয়ে আপনার চোখের জ্যোতি কেড়ে নিল, আপনার অনুভূতিটি কি? আজ নারায়ণগঞ্জবাসীর এই দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের এই কর্মীদের দায়িত্ব কাঁধে নিয়ে এখান থেকে বিদায় নিতে হবে। ওই চোখের জ্যোতি হারানো ভাইয়েরা আনন্দের অশ্রু জড়িয়ে বলেছিল, আমার চোখের জ্যোতি দিয়ে যদি বিগত 15.5 বছরের অন্ধকার দূর করে দেশকে আলোকিত করা যায়, আমার গোটা জীবনের আলো দিয়ে হলো এই বাংলাদেশকে আলোকিত করার জন্য আমি আবার জীবন দেব। আজ নারায়ণগঞ্জবাসীকে যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করেছিল 15.5 বছর, বাংলাদেশের বিরুদ্ধে যে চলমান এখনো কিছু ষড়যন্ত্র ঘাপটি মেরে থাকা লোকেরা করছেন, আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই। চক্ষু হাসপাতালে কয়েক শত শুধু আহত অবস্থায় আছে, যাদের চোখের আলো জ্যোতি আর তারা কখনো ফিরে পাবে না। সেই মানুষগুলোকে, সেই অন্ধ লোকগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল। সুতরাং ষড়যন্ত্র বন্ধ করুন। দেশের মানুষের কাছে আত্মসমর্পণ করেছেন, এবার নিজেদের দায় স্বীকার করে বিচারের মুখোমুখি হন, তাহলে